নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, গরমে তৃপ্তিদায়ক একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। গরমকালে খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে প্রাণ জুড়িয়ে যাবে। আজকে তৈরি করব শুক্তোর ডাল রেসিপি। সঙ্গে থেকে রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, পরিমাণ মতন মটর ডাল নিয়েছি উচ্ছে আর সজনের ডাঁটা। এই সব কিছু দিয়েই কীভাবে তৈরি করবো ডালটা দেখতে থাকো তাহলে সঙ্গে। প্রেসার কুকার নিয়েছি একটা, প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার মটর ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। মটর ডাল দিয়ে তৈরি করলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম মটর ডালটা ধুয়ে। ওকে, প্রেসার কুকারটা বন্ধ করে 4টে সিটি দিয়ে নেব। উচ্ছেগুলো এবার কেটে নেব আর সজনে ডাঁটাটাও এবার কেটে নেব। কেটে নিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে বা কাটতে হবে। সঙ্গে থেকে দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার এই যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে করে রাখলাম, দিয়ে 4টে সিটি দিয়ে নেব। ডালটাকে পুরো গলাবো না, কীরকম তৈরি করতে হবে দেখাচ্ছি। আগে সিটিটা দিয়ে নিই। চলো এইদিকে কীভাবে উচ্ছে আর ডাঁটা কেটেছি দেখাই তোমাদের। দেখো, পরিমাণ মতো উচ্ছেটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বেশি মোটা করলে হবে না। আর ডাঁটাটাও দেখো লম্বা লম্বা করে পুরো আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডাঁটাটা রেখে দেব। আর উচ্ছেতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ লবণ ভালো করে উচ্ছেতে মাখিয়ে নিলাম। তোমরা একবার এইভাবে গরমকালে শুক্তোর ডাল তৈরি করে নিতে পারো। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, প্রথম পাতে শরীরে স্বস্তিও দেবে। হলুদ লবণ মাখানো হয়ে গেল, এবার রেখে দিলাম। 4টে সিটি হয়ে গেল, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পরে দেখাচ্ছি, গ্যাসটা বেরিয়ে যাক, তারপর দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। প্রেসার কুকারটা গ্যাস বেরিয়ে ঠান্ডা হয়ে গেছে, তুলে নিই। দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু দানা দানা আছে। এই যে এরকম একটু দানা দানা রয়েছে, এভাবে একটু দানা দানা রেখে দিতে হবে। একদম মিহি, মানে একদম সেদ্ধ করলে হবে না। এবার এই প্রেসার কুকারটার মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটা প্রেসার কুকারে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না, তাই জন্য এইভাবে ডালের মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেলে দিয়ে ফুটিয়ে নেব। এবার একটু ডালটাকে ফোটার জন্য জল দিয়ে দেব, ডাঁটাটাও সেদ্ধ হবে। ডালের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এই ডালটা ঘন ঘনই করতে হবে, বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। দিয়ে ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নেবো ডালের মধ্যে। প্রেসার কুকারে সিটি দিলে হবে না, কারণ একদম ডাঁটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার মাঝে একটু নাড়িয়ে দেবো। মিনিট 2 ফুটে গেলেই ডাঁটাটা নরম হয়ে যাবে। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করতে হবে। এই সময় পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। এবার আবার একটু ডাঁটাটাকে ফুটিয়ে নেব হলুদ লবণ দিয়ে। 2 মিনিট হয়ে গেছে, এবার দেখি ডাঁটাটা নরম হয়েছে কেমন। প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করলে ডাঁটাটা একদম নরম হয়ে মাখো মাখো হয়ে যাবে, তাই খেতে ভালো লাগবে না। সেই জন্য এইভাবে সেদ্ধ করে নিতে পারো, তোমরা কড়াতেও সেদ্ধ করে নিতে পারো। এই দেখো, নরম হয়ে গেছে। এই যে এবার ভেঙে গেল। এবার ডালটাকে নামিয়ে রাখবো, পাশে নামিয়ে রাখলাম।
এবার গ্যাসটা আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। উচ্ছেটা ভেজে নেবো এবার, কোনো রকম মশলা ছাড়া সুস্বাদু শুক্তোর ডাল রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা আমার রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো। ইউটিউব থেকে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। তেলটা ভালো করে গরম করে নেব এবার। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই যে হলুদ লবণ মাখানো উচ্ছেটা ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে করে হালকা লাল লাল করে ভাজবো, বেশি লাল লাল করবো না। তাহলে ভালো লাগবে না। যেভাবে ভাজবো তাতে তিতেও লাগবে না আর খেতেও ভালো লাগবে। গরমে কিছু নেড়ে দিতে হবে যেন পোড়া না লেগে যায়। উচ্ছেটা একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এভাবে হলুদ লবণ আগে মাখিয়ে রাখতে হবে। এবার আমি উচ্ছেটাকে তুলে নিচ্ছি। উচ্ছেটা দেখো তোলা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, পরিমাণ মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতার পাঁচফোড়নটা আগে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে পাঁচফোড়ন আর তেজপাতা ভাজার। এবার দেখো পরিমাণ মতন আদা থেতো করে নিয়েছি। এই আদাটা বেটে নিলে বা কেটে নিলে হবে না, একটু থেতো করে নিলেই বেশ শক্ত শক্ত থাকবে। এইভাবে আদাটাকে থেতো করে নেবে। হালকা করে ভাজা হয়ে গেল আদা পাঁচফোড়ন আর তেজপাতা। এবার এই যে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। খুব সুন্দর একটা গল্প হয়, খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে শুক্তোর ডাল তৈরি করে নিলে ভেজে রাখা উচ্ছেটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু মিশিয়ে ফুটিয়ে নেব। এই ডালটা ঘন করেই করতে হয়, এবার ফুটালেই হয়ে যাবে। দেখো ঘন ঘন করে তৈরি করে নিলাম উচ্ছে আর সজনে ডাঁটা দিয়ে শুক্তোর ডাল। উচ্ছেগুলো একদম কিন্তু ভাজিনি, হালকা লাল লাল করে ভেজেছি। তাতে তেতোও লাগবে না, খেতেও দুর্দান্ত লাগবে। এই দেখো ডালটা ভালো করে ফোটানো হয়ে গেল। ওই গ্যাসটা বন্ধ করে তোমাদেরকে সার্ভ করে দেখাই। নামিয়ে দেখাই, দেখো কত সুন্দর ঘন ঘন তৈরি হয়েছে শুক্তোর ডাল। তোমাদের এই শুক্তোর ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গরমের আরও একটা উপকারী রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও যেমন ভালো লাগে, শরীরও অনেক ভালো লাগে এই ডাল তৈরি করে নিয়ে খেতে। তৈরি হয়ে গেল আমার শুক্তোর ডাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।